মিলন হবে কতদিনে ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা যাচ্ছে যে এলা এবং নীরা ছদ্মবেশে নেহাকে মেহেন্দি পরাতে আসলো। বাড়ির সবার মনে সন্দেহ লাগলো যে এরা কারা হতে পারে। বন্ধুরা, এলা ও নীরা কি ধরা পড়বে সেন বাড়িতে? কি হতে চলেছে এর পরবর্তী কাহিনী তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নেহাকে এলা মেহেন্দি পরাচ্ছে, তখন নেহাকে এলা জিজ্ঞেস করলো, আপনার হাজবেন্ডের নাম বলেন। তখন নেহা উত্তরে বলল, আপনি আমার হাতে গোড়া লিখে দেন খুব সুন্দর করে। গোড়া মনে মনে ভাবলো, কেন জানি আমার খুব সন্দেহ হচ্ছে যে এই মেয়েটাকে আমি চিনি। নেহাকে মেহেন্দি পরাতে এলার চোখে পানি এসে গেল। নেহা গোড়াকে বলল, তোমার হাতেও সুন্দর করে আমার নামটা লিখে নাও। তখন গোড়া বলল, না, ছেলেরা কখনো মেহেন্দি পরে না। নেহা গোড়াকে বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার কথা কখনো ফেলবে না, প্লিজ তুমি আমার নামটা তোমার হাতে লেখো। গোড়া মনে মনে রেগে গেল আর বলল, শুধু দলিলটা খুঁজে নিতে দাও, তারপরে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এলা গোড়ার হাতে মেহেন্দি দিয়ে নেহার নাম লিখে দিল এবং তার মনে মনে খুব কষ্ট হলো। গোড়ার মা তার ছেলে মেয়েকে বলল, এটাই মোক্ষম সময় নেহাকে ব্যস্ত রাখার, এই সুযোগে সব কাজ করে নিতে হবে। নেহার সাথে সবাই নাচ গানে মেতে উঠলো। এই সুযোগে গোড়া নেহার ঘরে গেল। অন্যদিকে এলা গেল নেহার ঘরে তার বাড়ির দলিল খুঁজতে। এলা দলিলটা খুঁজে পেল। এমন সময় সেখানে গোড়াও আসলো। গোড়া তখন এলাকে বলল, আমি জানতাম আপনি ছদ্মবেশে এই বাড়িতে এসেছেন, আপনাকে প্রথম থেকে আমার অনেক চেনা চেনা লেগেছিল। গোড়াও এলা কি পারবে তাদের বাড়ির দলিলটা খুঁজে বের করে নিয়ে যেতে, নাকি ধরা পড়বে নেহার হাতে? কি ইন্টারেস্টিং কাহিনী ঘটতে চলেছে বন্ধুরা এর পরবর্তী পর্বে তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।